আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো হাট তো বসেই গিয়েছে, টুকটাক বসতেছে হাট, গরু আসতেছে, নামাচ্ছে। তো দেখতে দেখতেই আসলাম। তো বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড গরুর হাট দেখবে। তো সাথে সাথে আমিও কোনো অংশে কম যাই না। গরুর হাট বসলেই গরু দেখতে হবে। তো যেই কাজ আর কি, মানে যেই কথা সেই কাজ। গরু দেখতে খুব বেশি ভালো লাগে, তাই হচ্ছে আর কি চলে গিয়েছিলাম গরু দেখতে। তো অনেক সুন্দর সুন্দর সাইজের আর কি গরুগুলো উঠেছে, মানে খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। যেমন এই সব গরুগুলো, এই গরুটা কিন্তু অনেক বেশি বড়, ক্যামেরায় আমি জানি না কেমন আসতেছে, অনেক বেশি বড় ছিল। তো দামও অনেক বেশি ছিল, কেন এখন মানে শুরুতে বসতেছে, এখন একটু দামটা একটু বেশি থাকবে, কমবে বাড়বে এই তো। তো ছোট ছোট গরুও ছিল। তো যার যেমন সামর্থ্য সে ওই রকমভাবেই কিনবে। আর অনেক বিশাল বিশাল সাইজের গরুও ছিল। এটা হচ্ছে ভিতর দিকে, ওইটাও আস্তে আস্তে দেখাবো। তো ঘুরতে ঘুরতে হচ্ছে আমাদের মানে প্রচণ্ড পরিমাণে গরম, এটা সবাই জানেন, সব জায়গায় এখন অনেক বেশি গরম। তো গরম লেগে গেছে, আর এই শরবতটা তো মিস করাই যায় না, আর কোনো কিছু মিস করা যায় না। আমার ব্লগের মধ্যে আমি বলি এই খাবারটা পছন্দ, ওইটা পছন্দ, এটা পছন্দ। আমি খাবারের প্রতি অনেক বেশি দুর্বল। হ্যাঁ, এটাই সত্যি, আমি খাবারের প্রতি অনেক বেশি দুর্বল। মানে অনেক বেশি যে খাচ্ছি তা কিন্তু না, মানে আহামরি যে আমি এই যে শরবত যে আমি 4-5টা খেয়ে ফেলবো তা কিন্তু না, এই যে যেমন একটাই। হ্যাঁ, তো এই টাইপের দুর্বলতা আমার খাবারের প্রতি। তো একটা নিয়ে নিলাম, অনেক বেশি মজা ছিল এইটা। তো এইটার আগে হচ্ছে আরেকটা আছে, ওইটা এত বেশি মজা পাইনি, তো এটা অনেক বেশি মজা। তো নিয়ে নিলাম। তো বাহিরের শরবতগুলো এত বেশি মজা লাগে, আমি বাসায় ওইভাবে বানাতে পারি না, চেষ্টা করি। ওরা হচ্ছে আজকে দেখলাম ওরা চিনিটা ইউজ করে না, শুধু লেবুর পানি, লেবু আর হচ্ছে ইটা দেয়, বিট লবণটা দেয় আর বরফ। তো খেতে খেতেই চলে আসলাম নদীর পাড়ে। তো ইসা তো গরু দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তো যাওয়ার পর অনেক বেশি ভয় পেয়ে গেছে। আয়শা তো কান্নাই করে দিছে, আমাকে কোলে নাও কোলে নাও। তো ওকে হচ্ছে ওর আব্বু কোলে নিয়েছিল, আমি আর কি ইসাকে কোলে নিতে পারি নাই, অনেক বেশি ভিড়, মানুষের জ্বালা আর কি হাঁটাও যাচ্ছে না। তারপরে হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা নদীর পাড়ে। দেখতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক গরম ছিল, কিন্তু নদীর পাড়ে যাওয়ার পরে বাতাসটা একদম ঠান্ডা হয়ে গেল। তো বসে বসে ওইখানে হচ্ছে বসে বসে বুট খাচ্ছিলাম। ওরা খাচ্ছিল, আমি না, আমি ওই শরবতটা একটু একটু করে খাচ্ছিলাম। তো অনেক বেশি ভালো লাগতেছিল নদীর পাড়ে বসে। তো আমরা গল্প করতেছিলাম, ওরা অনেক বেশি খুশি। ইসার আব্বা আমাকে অফার করছিল চলো নৌকা দিয়ে ঘুরি, কিন্তু আমি তো পানি দেখলে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি আর পানি মানে নৌকাতে উঠি নেই, আরও হচ্ছে এখন রাত্র করে, এই কারণে আর ওঠা হয়নি। তো বাদাম খেতে খেতে হচ্ছে আবার আমরা এখন হচ্ছে হাটে চলে যাব, হাট দেখতে। আর ওরা একটু খাওয়া দাওয়া করবে টুকটাক, তো ওদেরকে হচ্ছে একটু খাওয়াবো, খাওয়াই নিয়ে হচ্ছে আবার একটু হাট দেখে চলে যাব বাসায়। অনেক সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস দেখছেন। এমনিতে কিন্তু অনেক গরম, কিন্তু পানির সামনে দেখে কিন্তু বাতাসটা ঠান্ডা, তাই না? ও না, অনেক ভালো লাগতেছে। আসছিলাম গরু দেখতে, তো ঈসা আয়সা হচ্ছে গরু দেখলেই কান্না করতেছে, গরুগুলো একটু সামনে সামনে বাঁধা না, তো কান্না করতেছে। তার জন্য হচ্ছে আমরা একটু ঘাটের সাইডে এসে বসেছি, ওরা হচ্ছে বাদাম বুট খাচ্ছে। কত সুন্দর লাগতেছে না? কিন্তু এই পানিটা দেখলেই জানে আমার কেমন লাগে, আমি বুঝাইতে পারবো না, আমি বুঝাইতেও পারি না। এই পানিটা দেখলেই আমার। তো নদীর পাড় থেকে চলে আসলাম, এখন যাচ্ছি ওদেরকে একটু খাওয়া দাওয়া করাবো। তো গরু দেখতে দেখতে অনেক কিছুই মনে পড়ে গেল, আমাদের আগের কথাগুলো, আগের দিনগুলো কতই না সুন্দর ছিল, তাই না? আব্বু বলতো সবসময় আল্লাহর নামে কোরবানি দিব। তো একটা দিলেই হয়েছে, গরু একটা দেই বা ছোট দেই, যেমন দেই কোরবানি একটা দিলেই হবে।
তারপরে বলতো ছোট গরুর গোস্ত বেশি মজা। তারপরে ঠিক সেই দেখা যেত কোরবানির আগ মুহূর্তে আব্বু সেই বড় বড় গরুগুলোই নিয়ে আসছে। আব্বু বলতো ঠিকই, কিন্তু বুঝতো আব্বু যে আমরা বড় গরুগুলোই পছন্দ করি। অনেক সময় জানতামও না এটা আমাদের গরু, আব্বু এনে বলতো না কখনো। আব্বুকে জিজ্ঞাসা করলে আব্বু বলতো কই না তো, এটা তো আমাদের না, হয়তো অন্য মানুষের হবে। তো বলতাম না আব্বু, নিচে ওরা তো বলতেছে আপনি নাকি আইনা রাখছেন। পরে আব্বু হাইসা দিত, বলতো হ্যাঁ। তো ওই দিনগুলো আর কখনোই আসবে না ফিরে। তো যাই হোক, অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমার অজান্তেই। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। রিয়েল নাম্বারটার কত জানি না। पंखा दिया कालो पंखा दिया कालो पंखा दिया के दो ছেলে কে দাও খাও একা মুখো अम्मू अम्मा मुझे तो क्लीन करता नहीं मेरा मुझे तो दिया लेथी तो ग्रीन पहले कोথায় मेरा मम्मी क्लीन दिया लेथी সব খাবার টেস্ট করে একটু ধরে मां ভিডিও হতে টাইম হচ্ছে। হ্যাঁ তুমি কেক খাওয়া, তুমি এটা আন না। তুমি ফেলে দিতেছো সব চকলেট গুলো ফালাই দিলাম। এভাবে নাও। এটা হচ্ছে ওদের জন্য নিলাম। আমরা প্রথমে একটা নিয়েছি, টেস্ট করলাম, টেস্টটা অনেক ভালো লাগলো, তার জন্য হচ্ছে আরেকটা নিলাম। কেন দুইটা একসাথে অর্ডার করবো যদি ভালো না লাগলো, তার জন্য হচ্ছে একটা টেস্ট করে আরেকটা নিয়েছি। খাও। আশা হচ্ছে সামনের দাঁতের জন্য খেতে পারে না, এই কারণে ওকে হচ্ছে স্পুন দিয়ে কেটে কেটে দিচ্ছে। আম্মু 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 আমি দিয়ে দাও, এটা পার্সেল। বড় দেখতে লাগানো হয়ে থাকে মোবাইলে দেখছিলাম লাগানো মজা। এসা নাও, খাও। আচ্ছা আমার হাত ধরা দেখছো, আসো। ভয় পাও কেন? গরুটা বিশাল। এটা কত বিশাল? 3 কম না না? ওই ছেড়ে যাবো তো, রিক্সা নিচ্ছি। দালান আমাদের নিয়ে দাম। এই গরুটা শান্ত আছে। এটার সামনে দাঁড়াই। আরে রিক্সা রিক্সা। ইসা যা করে আল্লাহ।
একটা হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছি। ঈশা আমার হাত ধরো। গরু মামা দেখতে আসছে, গরু মামার সাথে যদি কোলাকুলি না করো হইলো বলো দেখি, এত ভয় পাও কেন? দুইটা নেন, দুইটা। এই যে গরুর ট্রাক মনে হয়।